আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে বেশি ভালো নেই। বর্তমানে যে পরিস্থিতি চলছে এটা আসলে আমাদের কাম্য নয়। আমরা কেউ কখনো কল্পনাও করতে পারিনি এই পরিস্থিতি দেখব। কত মায়ের কোল খালি হয়েছে, কত তাজা প্রাণ ঝরে গেছে। তো পৃথিবী থেকে যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। আল্লাহ পাকি উত্তম পরিকল্পনাকারী, তিনি যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। তবে সব সময় দোয়া করি আল্লাহ সব কিছু যেন ঠিক হয়ে যায়, একটা সুষ্ঠু পরিবেশ চলে আসে। তো এটাই সবসময় আল্লাহর কাছে কামনা করি, সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক। আমরা এই পরিস্থিতি কেউ আর দেখতে চাই না। তো এই তো এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে আর আলু। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে নাস্তাটাও সেরে নিয়েছি। এখন আর কি চলে আসলাম দুপুরের রান্নায়। তো এই জন্য চিংড়ি মাছটা একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু কষানোর জন্য সামান্য ঝোল অ্যাড করে দিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকে কতদিন হলো আপনাদের মাঝ থেকে মনে হচ্ছিল যে অনেক দূরে আছি, যাই হোক আবার ফিরে আসলাম। এখন খুব ভালো লাগছে। তো আমরা তো অনেক দিন ইন্টারনেট থেকে দূরে ছিলাম, যাই হোক আবার ইন্টারনেট ফিরে পেলাম। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এইটাই। তো এখন ঝিঙ্গে আর আলুটা দিয়ে দিচ্ছি আমি। তো ঝিঙ্গা তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু সাথে আলু আছে যেহেতু তাই আমি সামান্য একটু ঝোল অ্যাড করব, তা না হলে আলুটা আবার সিদ্ধ হবে না। এই তো তো কত মায়ের যে কোল খালি হয়েছে, তাদের যে হাজারি, আসলে এগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আজকে হয়তো বা তাদের ন্যায্য অধিকার চাইতে গিয়ে প্রাণ দিতে হয়েছে। তো আসলে কেউ আমরা চাইনি এই পরিস্থিতি হোক বা এটা আমরা দেখব। তবে সব সময় সব কিছু আসলে মানুষের পরিকল্পনা মতো হয়ও না, কখন কি হয়ে যায় না চাইতেও, সেটা আসলে আমরা কেউ বলতে পারি না। তো যাই হোক, এই তো আমার চিংড়ি মাছের দিয়ে ঝিঙ্গে আলুটার তরকারিটা হয়ে গেল। এদিকে আমি একটু কাবাব ভেজে নিচ্ছি। তো কাবাবটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, এখন একটু বের করে জাস্ট ভেজে নিলাম। আর কাবাবটা আমার ঘরের সবাই খুব পছন্দ করে। এই তো হয়েও গেল কাবাব ভাজা। তো কি বলবো আর, আসলে ভাবতে পারছি না, ওই বিষয়টাই বারবার মনে চলে আসে। তো এই তো এটা আমার একটা পুরনো ভিডিও ছিল মোবাইলে আগের। এটা আসলে যখন বড়ই ছিল, বড়ই সিজনের ভিডিও। তখন আপনারা কে কী মনে করবেন জানি না, আপনাদের সাথে এখন একটু মন চাইলো তাই শেয়ার করলাম। তো এই যে বড়ইগুলো যখন তুলছিলাম সে সময় একটা ভিডিও, তো আমার কাছে ভালো লেগেছিল তাই একটু ভিডিওটা শেয়ার করে দিলাম এখন। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।